আজকে দেখো ব্লগে চলে এসেছি। আজকে আমরা সন্ধ্যা সন্ধ্যা বেরিয়ে গেছি দাদুর বাড়িতে যাব। তো আমরা এখন বেরিয়েছি, বাজে 6:30। তো আর দেখো ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। যা হলো লক্ষার ওভারব্রিজ। আর ওভারব্রিজটা যখন আমরা মানে শেষ করব তখন থেকে জ্যামটা শুরু হবে। এখন আমরা দেখো ওভারব্রিজের উপরেই আছি। আর মেসো আসছিলো আমাদেরকে নিতে। তো আমরা সবাই সন্ধ্যার সময় রেডি হয়েছিলাম। তো মেসো আসলো আর ভাত খেলো, তো আমরা সাথে সাথে বেরিয়ে গেলাম। তো আর মেসো আসার সময় প্রচণ্ড জ্যাম পেয়েছিলো, তাও বলছিলাম যে আজকে আমরা থেকে যাই। দাদু মানবেই না, না আজকে আমি চলে যাবো, তোরা থাক বললো। তাহলে আমরা দাদুকে চলে যাবে, আবার গাড়ি আসবে নাকি আমাদেরকে নিতে। তো আমরা সবাই চলে গেছি। আর এইদিকে মেসো গাড়ি চালাচ্ছে, এদিকে মাসি বসেছে, আমি আর মাসি সামনে বসেছি, পিছনে দাদু, ভাই, দিদা আর মামি আর বোনও বসেছে। আর দেখো এখন থেকে আমাদের জ্যামটা এখন শুরু হবে আর কি। ওখান থেকে এই যে দেখো জ্যামটা একদম শুরু হয়ে গেছে। চারোদিকে মানে গাড়ি কোনো দিকে যেতে পারছে না, সব দিকে রাস্তাটা বন্ধ হয়েছে। আর অনেক গাড়ি যে খারাপও হয়েছে, রাস্তার সাইডে অনেক গাড়ি জ্যামে যে গাড়ি এসে খারাপ হয়ে গেছে। আমরা অনেক টাইম জ্যামে ফেসে যাচ্ছিলাম, 3 ঘন্টার মতন আমরা জ্যামে বসেছিলাম। তো ওইখান থেকে আমরা ঘরে আসতে আসতে 12টা বেজে গেছে। গাড়ির মধ্যে কি গরম লাগছিল। এসি চালায় কত টাইম বসা যায় গাড়িতে, এসিটাও এসে লাগে, বমি বমি লাগে। তো অল্প টাইম এসি দিয়ে আবার এসি ছাড়া থাকি আমরা, এরকম করে করে আমরা 3 ঘন্টা জ্যামে ফেসেছিলাম। তো ফাইনালি আমরা পরে তাও অল্প জ্যামটা যখন খুলেছে সরাইঘাটের ব্রিজটা পাওয়ার আগে, তো তখন আমরা তাও অল্প 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 করে যাচ্ছি। আর কালকে কেন না জানি না পুরো রাস্তায় মানে জ্যাম ছিল। আমরা যেখান থেকে গুয়াহাটি থেকে খারপিটে আসলাম, প্রায় রাস্তায় আমরা জ্যাম পেয়েছি। আর জ্যামটা একদম গড়চুক থেকে শুরু হয়ে মানে সরাইঘাটের ব্রিজ পার করে নারায়ণ হসপিটাল, তারও পরে অনেকটা জ্যাম ছিল। মানে ধরো 3 ঘন্টা বসেছিলাম, আর কীরকম জ্যাম লেগেছিলো তোমরা তো ভাবতেই পারছো। 3 ঘন্টা বসেছিলাম, তারপরে নারায়ণও পার করে পদতুরি জ্যাম ছিল। তারপরে আমরা যখন বায়াটা চারালি ক্রস করলাম তখন থেকে অল্প টাইম রাস্তাটা খালি ছিল। যখন আবার আমরা মঙ্গলদৈ পাওয়ার আগে তখন যে একটা জ্যাম লেগেছিলো, রাস্তায় কিন্তু কিচ্ছু ছিল না, তাও অত জ্যাম ছিল। আর কী বলবো, অনেক জ্যাম ছিল। তো আমাদের রাস্তাটা কালকে জানি না, আমাদের বেরোনোটা হয়তো ঠিক হয়নি, পুরো রাস্তা মানে জ্যাম আর জ্যাম। আর কালকেও তো গাড়ি কিসের ছিল জানি না, স্যাটারডে ছিল, সবাই হয়তো ঘরে যাবে তার জন্য। স্যাটারডে সানডে অনেকের বন্ধ থাকে হয়তো, তার জন্য সবাই বেরিয়েছিল। আর সরাইঘাটে একটা ব্রিজ বন্ধ করে দেওয়াতে মানে আরও মানে প্রচণ্ড জ্যামটা বেড়ে গেছে আর কি। আর বড় বড় ট্রাকগুলো যে এসে রাস্তাটা পুরো একদম বন্ধ করে দিয়েছিল। মানে ওদের 12টা পরে যেতে লাগে ট্রাকগুলো, না ওরা সন্ধ্যা থেকে শুরু করে যাওয়ার সময় পাবলিক গাড়িগুলো কিভাবে যাবে। তো আমরা অনেকটা মানে কি কালকের মতন এরকম আমরা জ্যামে কখনো পড়িনি। আর কালকে আসার পরে মানে কি বলবো, মানে টায়ার্ড হয়ে গেছি। আর অত রাত্রে করে জার্নি করা, তারা আমাদের গাড়িতে বসতে অল্প অসুবিধা হচ্ছিলো, কেননা মানুষ অল্প আমরা বেশি ছিলাম। তো রাত্রে করে আসবে তাই সবাই একসাথে এসে এলাম। সকালে যদি আসা হতো তাও কেউ একজন বাসে এসে যেতাম আমরা। আর অ্যাম্বুলেন্সে তো জ্যামের ঠেলায় অনেক অ্যাম্বুলেন্স হলো, যেতে পারছিল না। আমরা অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে আসছিলাম, আমাদের সামনে দেখো একটা অ্যাম্বুলেন্স আছে। আর অনেকে যারা কালকে জ্যামে পড়েছো হয়তো ওরা অনেকে করেছে, ভিডিও করেছে দেখছি। আর এরকম জ্যামে তোমরা যদি পড়ো তাহলে কখন আর যে এসে রিটার্ন করবে, তাহলে আর যাবে না, অনেক টাইম কেননা লাগে। আমরা যখন বসেছিলাম আমাদেরকে দাদা বলেছে যে আমি আসি, অনেক জ্যাম আছে, তোরা ঘরে ঘুরে যা, যেতে লাগবে না আজকে, কালকে সকালে যেতে। আমার দাদুকে মানাতেই পারছিলাম না, তো দাদু আজকেই যাবে তো আর যাবেই, কিছু করার ছিল না। আর বাইকগুলা সাইডে অল্প জায়গা থাকলে কি সুন্দর বাইক দিয়ে যাওয়া যায়। তো কালকে বাইকও যেতে পারছিল না, মানে অত জ্যাম ছিল। আর সরাইঘাটের ব্রিজ, এই যে এটা, তো আমরা সরাইঘাটের ব্রিজের উপরে আছি দেখো এখন। আর হলো গাড়ির যে কত গাড়ি খারাপ হয়েছে কালকে, মানে আমরা ভাবছি আমাদের গাড়িটা খারাপ না হলে হলো ঠাকুরপাড়ের ঘরে গিয়ে আমরা পৌঁছাতে পারলাম।